হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো আজকে বুধবার, আজকে অভির উইক অফ নেওয়া ছিল, তাই জন্য ভাবলাম কি করব সন্ধ্যাটা, তাই আমি আর অভি বেরিয়ে পড়লাম। আর কি যে ঠান্ডা ছিল, যারা বাইক বা স্কুটি নিয়ে বেরোয় এই ঠান্ডায় তারাই জানে। তো আমরা গেছিলাম উলুবেড়িয়া রাসের মেলা দেখতে। উলুবেড়িয়া রাসের মেলার নাম কে কে শুনেছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তো আমরা পৌঁছে গেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ এটা গেটটা করেছিল। অ্যাকচুয়ালি উলুবেড়িয়ার রাস যেখানে হয় সেখানে উলুবেড়িয়া কালী মন্দির, আমি আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আমি আর অভি ওখানে পুজো দিতে গেছিলাম। তো ওখানেই রাসের মেলাটা হয়, যেই সাইডে মন্দির তার উল্টো দিকে হচ্ছে কি বড় করে রাস উৎসবটা হয়। এটা মন্দিরের গেট, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর সেই দিনকা মানে মোটামুটি ভিড় ছিল, এর থেকেও নাকি মারাত্মক ভিড় হয়। সেদিনকে একটু কম ছিল, বাট তাও দেখে বুঝতে পারছো কতটা ভিড় ছিল। তো আমরা ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর বাঁ দিকে হচ্ছে গিয়ে মায়ের মন্দিরটা পড়ে, আর ডান দিকে হচ্ছে গিয়ে রাস উৎসবটা। এই দেখো সেই মন্দিরটা আমি দিনের বেলা এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা রাত্রিবেলা মন্দিরটা সাজানো হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে দুটো পার্টিশন করে দেওয়া হয়েছিল, একদিকে মেয়ে একদিকে ছেলে। তো আমি এদিকে চলে এসেছিলাম, ওদিকে ওই সাইড দিয়ে ঘুরিয়ে দিয়েছিল। আমাদের একদম মেয়েদেরকে একদম সামনে মানে ঠাকুরের সামনেগুলো যেতে দিচ্ছিল, কিন্তু ওদেরকে মাঝখানে মিডিলটাতেই দাঁড়িয়ে দেখতে হচ্ছিল। তো এগুলো দেখো কি সুন্দর করেছে প্রতিমাগুলো, প্রতিটা একটা একটা করে কাউন্টার করেছিল, একটা একটা করে মানে কিছু দৃশ্য তুলে ধরেছে। তোমরা দেখো, দেখতে খুব ভালো লাগবে।
করতে পারবেন না। গঙ্গার ধারে যারা বাস করে তাদের কথা ছেড়ে দিন। আপনি দুদিনের যারা গঙ্গার স্নান করতে গেছেন, এক জায়গায় গেছেন, মা গঙ্গার স্নান করতে গেলে আমরা কি করতে হবে? প্রথমে মা গঙ্গাকে দর্শন করতে হবে। মাকে প্রথমে চলো এবার একটু মেলা ঘুরে আসা যাক। এখানে শখানেকের উপরে দোকান বসেছে, মানে প্রচুর দোকান, প্রচুর গুণে শেষ করা যাবে না। আর মেলায় একই জিনিস কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তাই একটু ঘুরে দেখালাম চারপাশটা। আর চলো একটু গঙ্গার ঘাট থেকে ঘুরিয়ে আনি তোমাদেরকে। দিনের বেলা কীরকম লাগছিল আর সন্ধ্যের টাইমে কীরকম লাগে দেখা যাক। ওখানেও প্রচুর ভিড়, তবে চলো একটু যাই ঘুরে আসি। এই দেখো এখন মনে হচ্ছে ভাটার টাইম, জলটা অনেকটা দূরে চলে গেছে, সামনে পলিমাটি কাদা ঠাদা হয়ে রয়েছে, বাট কিছু বোঝা যাচ্ছে না। অনেক এখানে ফটো টটো তুলছে সবাই। এত আলোটা ফোকাস চলো এবারে মায়ের মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। এর আগের বার যখন এসেছিলাম তখন ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট এখন হচ্ছে কি দেখছি অনেকেই ফটো তুলছে। তো চলো ভেতরে যাই। এই সাইডের ডান সাইডে যে মণ্ডপটা রয়েছে, এখানে প্রতি বছর দুর্গা প্রতিমা ওঠে। তো এইখানটা হচ্ছে কি দুর্গা পুজোর জন্য এই মণ্ডপটা করা রয়েছে। চলো ভেতরে আরও অনেক মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাঁ সাইডে হচ্ছে কি আটচালা মতন করা রয়েছে, এখানে দর্শনার্থীদের বসে ভোগ খাওয়ানো হয়, এখানে বসে থাকে নাম সংকীর্তন করে। আর এই যে ছোট মন্দিরটা দেখছো, এটা শিব ঠাকুরের মন্দির আছে, আর একটা রাধাকৃষ্ণের আছে। কি সুন্দর মন্দিরগুলো লাইটিং দিয়ে সাজিয়েছে, সাদা রঙের, তো কি দারুণ লাগছে দেখো লাইটিংগুলো। আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এর আগের বার আমরা এখানে এসে পুজো দিয়েছিলাম। আর এইটা হচ্ছে মেন মা ভবতারিণীর মন্দির। তো এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ আগের বার ছিল না, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো এখানে হচ্ছে সন্ধ্যারতি হচ্ছে, তো তোমরাও মাকে দর্শন করে নাও। আর যার যা মনের কামনা সব প্রণাম করে দূর থেকেই জানাও মাকে। তো এই তো এই তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মায়ের দর্শনও হয়ে গেছে। তো বেশিক্ষণ ছিলাম না, আর সত্যি বলতে তেমন কিছু কিনিনি, কারণ আগে থেকে ভাবি অনেক কিনবো, সামনে গেলে কিনতে পারি না। তো বাড়ির জন্য জিলিপি আর বাদাম নিলাম, নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে ব্লগটা এই অবধি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।